ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। বলি আল্লাহু আকবার, আরো চিল্লা বলি আল্লাহু আকবার। এই কথাটা যে কোরআনের আয়াত তেলাওয়াত করলাম, এটা কি আমার বানানো কথা না আসছে মাহফিলের সম্মানিত সভাপতির কথা? কথা কার? কথা কার? আল্লাহ। সূরাতুল মাইদা ৭২ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, যারা নিঃসন্দেহে যারা শিরিক করবে, শিরিক করা যারা করবে আমি আল্লাহ শিরিক করা হারাম করে দিয়েছি, আর যারা শিরিক করবে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছি। বলে নাউজুবিল্লাহ। শিরিক যারা করবে তারা তাদের জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ সেটাই বলে, আল্লাহ বলে শুধু তাই নয় মুসলমান, ও মাওয়াহুন নার, আমি আল্লাহ তোদের জন্য জাহান্নামে প্রবেশ করায়া দিব। শুধু তাই নয়, শোন, কিয়ামতের ময়দানে কারো না কারো সাহায্যকারী থাকবেই। পিতার জন্য সাহায্যকারী হতে পারে, সন্তানের জন্য হতে পারে, আল্লাহ তাআলা যে কোনো উসিলা দিয়ে বান্দাকে জান্নাত দিতে পারে। কিন্তু যারা শিরিক করবে ওমা লিয-যালিমিনা মিন আনসার, শিরিক করা বান্দা বান্দির সাথে কিয়ামতের ময়দানে কারো কোনো সাহায্যকারী থাকবে না। বলে নাউজুবিল্লাহ। কি থাকবে না? কোনো সাহায্যকারী থাকবে না। এখন আপনারা বুদ্ধিমান লক্ষ্মীপুরের মানুষ, শিক্ষিত মানুষ, আপনারা বলেন, যদি শিরিক করে, যদি শিরিক করার কারণে আল্লাহ তাআলা আমাকে তোমাকে জান্নাতটা হারাম করে দেয়, কিয়ামতের ময়দানে আমাদের সাহায্যকারী না হয়, এবার বলুন পীর সাহেবের কদমে কি সিজদা করা যাবে? পীর সাহেবের দরবারে গরু নিলে হবে? ছাগল নিয়ে গেলে হবে? একমাত্র ইবাদত করব তিনি কে? তিনি কে? একমাত্র ইবাদতের মালিক, একমাত্র যিনি, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। বিস্তারিত বলতে অনেক সময় লাগবে, ৬টা বলে আমি আমার মূল আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ, যেহেতু রাত লম্বা হয়ে গেছে। নিয়ত ছিল আলোচনা আরো দীর্ঘ করার সময়, কিন্তু সময় অভাবে আপনার কষ্ট হয়ে যাবে। আমি চাই না আপনাকে কষ্ট দিই, ঠিক কিনা বলেন? মুসলমান, তাহলে আপনার বুঝলাম শিরিক করা যাবে? শিরিক করা যাবে না। যদি আপনারা শিরিক করা বন্ধ করে দেন, আপনারা আজ থেকে নিয়ত করেন আমরা জীবনে কখনো শিরিক করব। বলছিলাম শিরিক কয় প্রকার? প্রথম কি? আল্লাহ ব্যতীত কাউকে ইবাদত করা, মানে কি? এটা বড় শিরিক করা, ঠিক কিনা বলেন? ছোট শিরিক কাকে বলা হয়? ছোট শিরিক এমন কিছু শিরিক আছে, যেমন উদাহরণস্বরূপ বোঝায়া যায়, আমাদের অঞ্চল এলাকায়, আমাদের এলাকা আছে, আপনাদের এলাকা আছে কিনা জানি না, কিছু কিছু মানুষ আছে অথবা মহিলারাই বেশিরভাগ এই কথাগুলা বলে, এই আজকে শনিবার, ঘর থেকে বের হওয়া যাবে না, আছে না নাই? এই কাপড়ের মধ্যে আমি কাপড়ের রশির উপরে কাপড় নাড়ি দিলাম, কাপড় নাড়ি দিয়ে মাত্র ঘরে আসলাম, এই মুহূর্তে বৃষ্টি নাজিল হলো, আল্লাহ কি বৃষ্টি আর নাজিল করার সময় পাই না? এমন কথা বলা আছে না নাই? আছে না নাই? আবার কেউ আছে, এই আজকে অমুক তারিখে শুভ দিন, বিবাহ ঠিক করে দে, আছে না নাই? মুসলমান, একটা কথা খল করে মন দিয়ে শুনে নাও, প্রত্যেকটা মানুষের একটা ঈমান আছে, আছে না নাই? ঈমানটা কেমন? ঈমানটা কেমন জানো? ঈমানটা হলো বেলুনের মতন। কিসের মতন বলেন? ওই বাচ্চারা 2 টাকা 5 টাকা বেলুন ফুকা বড় করে বেলুন, এই বেলুনের মতন। বেলুনের উপর যে সুই দিয়ে বড় করে যদি সুই দিয়ে আপনি খুসা দেন বা গুতা দেন, তো কি হবে? আস্তে আস্তে বেলুনটা বাতাস বের হয়ে যাবে। কথা ঠিক কিনা? বাতাস বের হয়ে যাবে। ঠিক ততরূপ বাতাসটা বের হতে হতে বেলুনটা ছোট হয়ে যাবে। মুসলমান, আমরা মুসলমান দাবি করি, আসলে প্রকৃত মুসলমান আমরা আছি কিনা হিসাব করলে বোঝা যাবে। মুসলমান, আমরা ছোট শিরিক করতে 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 আমাদের ইমানের বেলুনটা কখন দিয়ে ছোট হয়ে গেছে, কখন নষ্ট হয়ে গেছে, মাগার আমাদের কোনো টের নাই। এই জন্যই তো এখন আপনারা বলেন
আপনার মাঝে মাঝে বলেন হুজুর এত নামাজ পড়ি এত কোরআন তেলাওয়াত করি মজা তো পাই না। আরে মজা পাবা কেমনে? তোমার ভিতরে ঈমান এখন শক্ত হয় নাই। কথা কও ঠিক কিনা? একদিকে আপনার এইদিকে ইবাদত করেন, নামাজ পড়েই চা দোকানে বসে ইমাম সাহেবের বিরুদ্ধে, মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে, অথবা উমুকের বিরুদ্ধে, ওই শিল্পপতির বিরুদ্ধে এই দেখবেন কালকে মাহফিলের পরে চা দোকানে দেখবেন সমস্যা শুরু হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? তাহলে এটি ইমানদার হলো? ইমানদার হলো? এগুলা শিরিক, ছোট শিরিক করতে করতে তোমার আমার ইমান দিয়ে কখন চলে গেছে টের নাই, আলামত নাই, কখন চলে গেছে। এই জন্য তো আমাদের ঘরে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রীয় মধ্যে কোনো শান্তি নাই। কি নাই? শান্তি নাই। মুসলমান, শিরিকের যারা শিরিক করবে, শিরিকের গুনাহ, শিরিকের অপরাধ কোনো মাপ নাই। কথা কও ঠিক কিনা? শিরিকের অপরাধ কোনো মাপ নাই। 2 নম্বর, লম্বা করবো না, 2 নম্বর হারাম না খাওয়া। কি না খাওয়া বলেন? হারাম না খাওয়া। এইগুলা আলোচনা আপনারা মন দিয়ে শুনেন। 2 নম্বর আমল হলো হারাম না খাওয়া। কি না খাওয়া বলেন? হারাম না খাওয়া। এবার বলুন, হারাম খাওয়া নিষেধ করছেন কে? কে কে কে? আল্লাহ। দলিল আছে না নাই? ইমানদারের মুসলমান, যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, ও পদ্মার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনো। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানায়া দেয়, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোদেরকে নিষেধ করে দিলাম, সাবধান, তোরা হারাম খাবি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে জানায়া দেয়, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানের আওয়াজ দিয়ে বলো কথাটা কার? আরো জোরে কথাগুলো কার? ইমানদারের মুসলমান, আল্লাহ তাআলা জানায়া দেয়, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। মুসলমান ভাইরা আমার, ও পদ্মাওয়ালার মা বোনেরা শুনে নাও, আল্লাহ তাআলা জানায়া দেয়, এ দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা এখানে নাস উল্লেখ করেছেন। নাস উল্লেখ করে এই কথাটা বুঝাই দিয়েছেন, এখানে হিন্দুও আছে, এখানে মুসলমানও আছে, এখানে ইমাম সাহেবও আছে, এখানে মাদ্রাসার মহাতামিমও আছে, এইখানে মুসলমান ডাক্তার ইঞ্জিনিয়ার কথা বলে দিয়েছেন, এখানে সাধারণ মুসলমানদেরকে কথা বলে দিয়েছেন, এখানে শুধু নোয়াখালীর কথা বলে নাই, এখানে লক্ষ্মীপুরের কথা বলে নাই, তামাম পৃথিবীর মানুষকে জানায়া দেয়, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য দুনিয়ার জমিনে যা হালাল খাবার দিয়েছি, যা হালাল খাবার আমি আল্লাহ দিয়েছি, সেখান থেকে তোমরা হালাল খাবার খাইবা। সাবধান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানকে অনুসরণ করবা না, শয়তানকে অনুসরণ করবা না, শয়তানকে অনুসরণ করবা না। কেন? আল্লাহ তাআলা সেখানে তো হারামে কথা বলে নাই। আল্লাহ বলছেন তোমরা শয়তানকে অনুসরণ করবা না। শয়তানকে অনুসরণ করা অর্থ হলো, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে জানায়া দেয়, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা জানায়া দেয়, এ দুনিয়া
দুনিয়ার মানুষ আমি আল্লাহ সুদকে হারাম করলাম আর ব্যবসাকে হালাল করলাম। আওয়াজ করে বলো কথাকার? আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা জানায়া দেয় আমি আল্লাহ সুদকে হারাম করলাম আর ব্যবসাকে হালাল করলাম। এবার ইমানের আওয়াজ দিয়ে বলো, মোহাব্বতে আওয়াজ দিয়ে বলো, ব্যবসা হালাল না হারাম? আওয়াজ করে বলে হালাল না হারাম? সুদ কি হালাল না হারাম? কথাকার? কথাকার? আপনারা সাক্ষী দিয়েছেন সুদ হারাম, কথা আল্লাহর। এই কথা কিন্তু আমার না রে ভাই, এই কথা মাদ্রাসার মুহতামিমও না, এই কথাটা কিন্তু আজকে মাহফিলের সম্মানিত সভাপতিও না। এই কথা যিনি বলেছেন তিনি আল্লাহ। তিনার সিদ্ধান্ত ফাইনালি সিদ্ধান্ত, এর সিদ্ধান্ত উপরে কোনো কথা হবে না। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন আমি আল্লাহ সুদকে হারাম করলাম আর ব্যবসাকে হালাল করলাম। এ ইমানদারের মুসলমান, আমি জানি না রে ভাই এই ইমানদারির মধ্যে সুদখোর আছে কিনা জানি না, একটু মহব্বত করো। ইমানদারির মধ্যে সুদখোর আছে না নাই? আর আছে না নাই? আওয়াজ করে বলে আছে না নাই? এ মুসলমান, এ বৃদ্ধ বাবারা, এ যুবক ভাইরা, এ পদ্মাওয়ালের মা বোনেরা, মন দিয়ে শুনে নাও। সুদ যে খাও তোমরা জানো না সুদ খাওয়া কত অপরাধ? সুদ খাওয়া কি অপরাধ জানো? সুদ খাওয়ার অপরাধ কতগুলা রয়েছে? 70টা উপরে রয়েছে। তার মধ্যে সবচেয়ে ছোট অপরাধ হলো যে সুদ খায় 1% না, অল্প ক্ষুদ্র সুদ যে খায়, সুদ যে দেয়, সুদের কথা সাক্ষী দেয়, যেইভাবে হোক সুদের সাথে যেই সম্পর্ক থাকবে রে ভাই, আল্লাহ নবী জানায়া দেয় যারা সুদ খাইবা, সুদ খাওয়া মানে হলো নিজের মায়ের সাথে জিনা করা। ইমানের আওয়াজ দিয়ে বলো নাউজুবিল্লাহ, আর জোরে নাউজুবিল্লাহ। এ ইমানদারের মুসলমান, সন্তান যতই অপরাধ হোক, সন্তান যতই খারাপ সন্তান হোক, সন্তান সন্ত্রাসী হোক, সন্তান যতই অপরাধী হোক, সন্তান যতই বড় নগণ্য খারাপ হোক, কোন সন্তান মার গায়ে হাত তুলবে, মাকে আঘাত করবে, কিন্তু কোন সন্তান মায়ের সাথে জিনা করতে আওয়াজ করে পারে না। কোন সন্তান মার গায়ে হাত তুলতে পারে, আরে সন্তান মাকে গালি দিতে পারে, কিন্তু কোন সন্তান মায়ের সাথে ব্যভিচার করবে না, জিনা করবে না রে মুসলমান। তাহলে তোমরা তো যারা সুদ খায়, সুদের সাক্ষী দেয়, সুদের সাথে সম্পর্ক হয়, আল্লাহ নবী জানায়া দেয় তুমি সুদ খাইলা তো তোমার আপন মায়ের সাথে জিনা করলা। আওয়াজ করে বলো নাউজুবিল্লাহ। নবীর কথা সত্য না মিথ্যা? আরে কথা কোন নবী কথা সত্য না মিথ্যা? আমার নবী, তোমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনার কথা সত্য। একটু আগে যে যিনি আলোচনা করেছেন আমি মন দিয়ে শুনছিলাম, মাওলানা ইউনুস আহমদ সাহেব আলোচনা করেছেন নবীর পৃথিবীর সমস্ত কথা মিথ্যা হতে পারে, পাহাড়ের সম্পর্ক মিথ্যা হতে পারে, জমিনের সম্পর্ক মিথ্যা হতে পারে, আকাশের কথা মিথ্যা হতে পারে, তামাম দুনিয়ার বস্তুর কথা মিথ্যা হতে পারে ভাই। আল্লাহর নবী কখনো মিথ্যা হতে পারে না। আওয়াজ করে বলো সুবহানাল্লাহ। সেই নবী জানায়া দেয় এ ইমানদারের মুসলমান, ও পদ্মাওয়ালের মা বোনেরা, শুনে নাও সুদ খাইবা, আপন মায়ের সাথে জিনা করবা। এর মুসলমান, এখন আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর দুনিয়ার যে পরিস্থিতি, দুনিয়ার যে অবস্থা, সুদ না খেয়ে যাব কোথায়? এর মুসলমান, এখানে অনেক বৃদ্ধ বাবারা আছে, তাদের জবানায় দেখো সুদখোর ছিল না, এত সুদখোর ছিল না। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষকে খাওয়ায় নাই? বলেন খাওয়ায় নাই?
এরে মুসলমান, আমাদের নিয়ত যেমন আল্লাহ তাআলা দেয়, তেমন নিয়ত করেছি সুদ খাবো, সুদ খায় টাকা বাড়াবো, নিয়ত করেছি সুদের মাধ্যমে টাকা নিব। তোমাদের নিয়ত যেমন আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেয় তেমন। কথা কও ঠিক কিনা? আরে মুসলমান, রিজিকের চিন্তা করো। রিজিকের চিন্তা করতে গিয়া, রিজিক তালাশ করতে গিয়া হারাম পন্থায় রিজিক তালাশ করো। আরে মুসলমান, এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর দুনিয়ার জমিনে যে পরিস্থিতি, খাবার যদি আমরা যদি হারাম না খাই, সুদ না খাই, তাহলে ঘরের মধ্যে সন্তান ছেলে মেয়ে না খায়া থাকবে। আরে মুসলমান, তুমি বাবা, তুমি মা, তুমি পরিবারের কর্তা, তুমি পরিবারের মুরব্বী, এই তুমি রিজিকের চিন্তা করবা না, রিজিক তুমি তালাশ করবা। দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? এ মুসলমান, এই আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে আল্লাহ যত সৃষ্টি রয়েছে, এই মন দিয়ে শোনো, আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে যত আল্লাহ সৃষ্টি রয়েছে, সমস্ত রিজিকের দায়িত্ব একজন নিয়েছেন। তিনি কি? তিনি কে? এ মুসলমান, রিজিকের চিন্তা তোমার আমার করতে হবে না। এই মুসলমান, ইতিহাসের পাতায় খুলে দেখো, ইতিহাসের পাতায় চেক করে দেখো, আজ পর্যন্ত রিজিকের অভাবে কেউ মারা যায় নাই। পৃথিবী কিয়ামত আগ পর্যন্ত খাবারের অভাবে মারা যাবে না। চিল্লা বলো, কথা কও ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, এ মানদারি ভাইরা আমার, রিজিকের দায়িত্ব একজন নিছেন। তিনি কে? দলিল আছে না নাই? দলিল আছে না নাই? আল্লাহ তাআলা সূরাতুল, আল্লাহ তাআলা 12 নম্বর পারার 1ম নম্বর আয়াত আল্লাহ তাআলা জানায়া দেয়, ওয়া মা মিন দাব্বান, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আওয়াজ করে বলো আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। এ মুসলমান বারামা, তোমার জন্য, আমার জন্য, পৃথিবীর সমস্ত সৃষ্টির যত সৃষ্টি রয়েছে, কোটি 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 যত সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টি রিজিকের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? তিনি কে? এই রিজিকের দায়িত্ব কিন্তু আল্লাহ তাআলাকে কেউ চাপায়া দেয় নাই। কি দেয় নাই বলেন? আল্লাহ তাআলাকে কোনো দায়িত্ব চাপিয়ে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীতে ছিল না, কিয়ামত পর্যন্ত থাকবে না। এই রিজিকের দায়িত্ব সেই ইচ্ছায় আল্লাহ তাআলা নিয়েছেন। তাহলে রিজিকের দায়িত্ব যেহেতু আল্লাহ নিয়েছে, তাহলে কেন মুসলমান আমরা হারাম রিজিক খাবো? সুদ কেন খাবো? ঘুষ কেন খাবো? এরে মুসলমান, আল্লাহর রাস্তায় তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলে যায়, মৃত্যুর আগ পর্যন্ত তওবা করে না। ও আল্লাহ, জীবনে যা হারাম খেয়েছি আর কখনো হারাম খাবো না, ইনশাআল্লাহ। জোরে, আরো জোরে, ইনশাআল্লাহ। এর মুসলমান ভাইরা আমার, আরো শুনো, এই হারামের ওয়াজ করতে গেলে সারা রাত পার হয়ে যাবে, তারপরে সংক্ষেপে একটু জানায়া দেয়। আরে মুসলমান, হারাম খালে কি ক্ষতি জানো? এই হারাম খায়ে তুমি ইবাদত বন্দেগী করবা, মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত কবুল হবে? কবুল হবে? কবুল হবে না। আল্লাহ নবী জানায়া দেয়, এ ইমানদারের মুসলমান, তোমরাই বলেছো আল্লাহর এবং আল্লাহ নবীর কথা সত্য, মিথ্যা হতে পারে? মিথ্যা হতে পারে না। আল্লাহ নবী জানায়া দেয়, এ মুসলমান, ধরেন আমি একটা পোশাক পরেছি, এই পোশাকের দাম 10 টাকা। কয় টাকা বলেন? এই পোশাকের দাম 10 টাকা, 10 দিরহাম। আল্লাহ নবী জানায়া দেয়, এই 10 দিরহামের মধ্যে 9 দিরহাম হালাল, 9 টাকা হালাল, 1 টাকা হারাম। এবার ইমানের আওয়াজ দিয়ে বলো, হালাল বেশি না হারাম বেশি? কি বেশি? হালাল বেশি না? আল্লাহ নবী জানায়া দেয়, এ ইমানদারের মুসলমান, ওই 9 টাকা হালাল, 1 টাকা হারাম,
ও 1 টাকা যে পর্যন্ত হালাল না হবে রে ভাই, মৃত্যুর আগ পর্যন্ত ওই জামা দিয়ে তুমি কাপড় দিয়া ইবাদত বন্দেগী করবা, কবুল হবে না। আওয়াজ করে বলো নাউজুবিল্লাহ, আর নাউজুবিল্লাহ। এ মুসলমান, এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর যে পোশাকটা পরে, কাপড় পরে, হারাম পোশাক পরিধান করেছি, এই পোশাকটা ফেলাইয়া দিলাম, পোশাক তো বাদ হয়ে গেল, তাহলে এর মুসলমান তোমার দেহ মধ্যে রক্তগুলো হারাম, যার রক্ত হারাম তার গোস্ত হারাম, যার গোস্তগুলো হারাম তার পশমগুলো হারাম, দেহটা হারাম হয়ে আছে, তার দেহটা কিভাবে পরিষ্কার করবা? সারফেস দিলে তো পরিষ্কার হবে না, হুইল পাউডার দিয়ে ধুলে তো পরিষ্কার হবে না, তাহলে পরিষ্কার হবে কেন? এরে মুসলমান, মেডিসিন শুনে নাও, যেহেতু তোমাদের রোগ হয়ে গেছে, রোগ যার হবে, যার রোগ হয়েছে চিকিৎসা আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা জানায়া দেয়, ইমানদারের মুসলমান, তোমার রোগ হয়েছে, চিকিৎসাও আমার কাছে আছে। আল্লাহু আকবার বলেন, আর হুজুরে আল্লাহু আকবার। আরে মুসলমান, যদি জীবনে হারাম খেয়ে থাকো, আল্লাহ দরবারে তওবা করো, আল্লাহ দরবারে তওবা করো, মালিক আল্লাহ, জীবনে কত হারাম খাইলাম, আজকে বুঝতে পারলাম মালিক, হারাম খাওয়া কত অপরাধ। হারাম খাইলে বুঝি তুমি আমার নামাজটা কবুল করবার রে মালিক, হারাম খাইলে বুঝি তুমি তোমার বন্দেগী বান্দার ইবাদত কবুল করবা না। ওরে মালিক আল্লাহ, আজকে বুঝতে পারছি আর জীবনে হারাম খাবো না। এই নিয়ত কে কে করতে পারবা? মালিকের দরবারে দুটো হাত তুলে দেখায়া দাও, বলে আমিন। হারাম খাবো না ইনশাআল্লাহ। এ ইমানদারের মুসলমান, গভীর মন দিয়ে শুনো, কেউ উঠবা না। এরে মুসলমান, এই কথাগুলো দামি কথা। এরে মুসলমান ভাইয়ের আমার, কিসে কাহিনী কওয়া সময় নাই, কিসে কাহিনী আমি বলতে পারি, কিসে কাহিনী কই লাভ হলো কি, লাভ কি। আজ পর্যন্ত এত মাহফিল, এত জুম্মার বয়ান হয়, পরিবর্তন হয় না। তার মানে কি মানুষকে আসল মেডিসিন দেওয়া হয় না। এরে মুসলমান, আজকে আমরা ইবাদতের মধ্যে মজা পাই না। আমরা ইবাদত করি, নামাজ পড়ি, সব করি, মজা কেন পাই না? তার কারণ হলো 6টা অপরাধ মানুষের মধ্যে আছে। এই 6টা অপরাধ অন্যায় যে পর্যন্ত না ছাড়বা, ইবাদত করে মজা পাবা না। 1 নম্বর, শিরক করা যাবে না। 2 নম্বর, হারাম খাওয়া যাবে না। 3 নম্বর কি জানো? নেই শাসন করতে হবে, নেই বিচার করতে হবে। আরে মুসলমান, 3 নম্বর কি? চিল্লায়া বল, 3 নম্বর কি? নেই বিচার করতে হবে। এর মুসলমান, নেই বিচার কেমনে করবা? এর মুসলমান, সব কথা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন। নেই বিচার সম্পর্কে কোরআনে আছে না নাই? আছে না নাই? আরে মুসলমান ভাইরা আমার, নেই বিচার দেখতে চাও, ওমরের দিকে তাকাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন ওমর, কেমন শাসক ছিল, কেমন বিচারক ছিল। আরে মুসলমান, ওমরের জামানায় বাঘ আর শিয়াল, বাঘ আর ছাগল, বাঘ আর বিড়াল এক ঘাটে পানি খেয়েছে। কথা কও ঠিক কিনা? আজকে আমাদের সমাজে নেই বিচার নাই। আজকে আমাদের সমাজে নেই বিচার নাই বিদায় আজকে এর মুসলমান বীর মুজাহিদ এই দেশের জন্য যে মুজাহাদা করলো, এর মুসলমান উসমান হাদি আছে, জীবনটা চলে গেছে। আজকে যদি নেই বিচার থাকতো, উসমান হাদির আজকের এই অবস্থা হতো না। কথা কও ঠিক কিনা? এর মুসলমান ভাইরা আমার, আজকে নেই বিচার নাই বিদায় অসংখ্য কোরআনের পাখিগুলাকে বিনা কারণে ফাঁসিতে দিয়েছে। কথা কও ঠিক কিনা? আরে মুসলমান, নেই বিচার নাই বিদায় আজকে আমাদের দেশে শান্তি নাই। নেই বিচার নাই, ঘরে শান্তি নাই। নেই বিচার ঘরের মধ্যে আসে না নাই? নেই বিচার ঘরের মধ্যে আছে।
নেই বিচার সমাজের মধ্যেও আছে। আরে মুসলমান, আল্লাহ তাআলা যে পর্যন্ত নেই বিচার কার্যকর না হবে ওই পর্যন্ত দেশের মধ্যে শান্তি আসবে না। নেই বিচার চালু করবা, দেখবা দেশের মধ্যে সমাজের মধ্যে শান্তি দিবে কে? শান্তি দিবেন কে? মুসলমান ভাইরা, 3 নম্বর 4 নম্বর যে অপরাধ করা যাবে না, 4 নম্বর অপরাধ করা যাবে না। 4 নম্বর অপরাধ কি? জিনা করা যাবে না। কি করা যাবে না বলেন? জিনা করা যাবে না। আমাদের সমাজে জিনা ব্যভিচার আছে না নাই? এর কত আছে না নাই? জিনা করা অপরাধ, জিনা করা নিষেধ করছেন কে? আল্লাহ তাআলা সূরাতুল বানির মধ্যে জানায় দেয়, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। এরে মুসলমান, জিনা করা যাবে না। জিনা হলো মন্দ কাজ। কথা ঠিক কিনা? এরে মুসলমান ভাই আমার, ও মানদারি ভাই মুসলমান, ও পদ্মাওয়ালের মা বোনেরা শুনে নাও, আজকে আমাদের সমাজে জিনা অভাব নাই, পরকীয়ার অভাব নাই। কথা কন। আরে মুসলমান, পরকীয়ার অভাব নাই। আজকে আমাদের সমাজে পরকীয়া কেন হয়? শুনো এ বৃদ্ধ বাবারা, এ যুবক ভাইরা, এ পদ্মাওয়ালের মা বোনেরা শুনো, যারা পরকীয়া লিপ্ত আছো, সংক্ষেপে বলে দে, বুঝে নাও, শুনে নাও। পরকীয়া করলে কি ক্ষতি? আজকে আমাদের সমাজে পরকীয়া কেন হয় জানো? এর 1 নম্বর কারণ হলো স্বামী স্ত্রীর হক আদায় করে না, স্ত্রী স্বামীর হক আদায় করে না। এর জন্য আমাদের সমাজে পরকীয়া বেশি। কথা কও ঠিক কিনা? আজকে আমাদের সমাজে স্ত্রী স্বামীর হক আদায় করে না, স্বামী স্ত্রীর হক আদায় করে না। এই জন্য পরকীয়া বেড়ে গিয়েছে। ও মুসলমান, আমাদের পরকীয়া এমন অবস্থা হয়ে গেছে, আমাদের লক্ষ্মীপুর মানদের কি পরকীয়া আছে না নাই? আছে না নাই? কম না বেশি? আল্লাহ তাআলা হেফাজত করে বলে আমিন। ও মা বোনেরা, ও যুবক ভাইয়েরা, শুনো, পরকীয়া করলে অপরাধ কি? শুনো, কি শাস্তি হবে জানো? আল্লাহ নবী জানায় দেয়, এ মানদারের মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, মেরাজে যাওয়ার পথে অনেক ধরনের শাস্তি আল্লাহ নবী দেখেছেন। তার মধ্যে একটা শাস্তি দেখেছেন, একদল লোক, নারী পুরুষ অভাব নাই। এই মানদারির মুসলমান, এই মানদারির মহিলারা, মা বোনের কান দিয়ে শুনে নাও, আল্লাহ নবী দেখে একদল নারী পুরুষ দুইটা পাতিলের মধ্যে গোস্ত দেখা যায়। একটা পাতিলের মধ্যে ভালো গোস্ত, সুন্দর সুস্বাদু গোস্ত, আর একটা পাতিলের মধ্যে নোংরা পচা গোস্ত। ওই মানুষগুলা ভালো গোস্ত রেখে পচা গোস্ত খাচ্ছে। আল্লাহ নবী জিব্রাইলকে ডাক দিয়া বলে, জিব্রাইল, কি ব্যাপার? মানুষগুলা কি পাগল হয়ে গেছে? মানুষগুলা কি পাগল হয়ে গেছে? তারা ভালো গোস্ত রাখিয়া, সুস্বাদু গোস্ত রাখিয়া পচা মন্দ গোস্ত খায়, কারণটা কি তো বুঝতে পারলাম না। জিব্রাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকগুলা কি জানে? এই লোকগুলা আপনার গুনাহগার উম্মত। আল্লাহ নবী ডাক দিয়া বলে, জিব্রাইল, তাদের অপরাধ কি জানতে চাই? মুসলমান, জিব্রাইল ডাক দিয়া বলে, ও আল্লাহর হাবিব পয়গম্বর, তাদের অপরাধ হলো দুনিয়ার জমিনে হালাল খাবার রেখে হারাম খাবার খেয়েছে। অর্থাৎ ঘরের স্ত্রী রাখিয়া স্বামী অন্য মেয়ের সাথে সম্পর্ক করেছে, ঘরে স্বামী রাখিয়া মহিলাটা অন্য পুরুষের সাথে সম্পর্ক করেছে। এমন সম্পর্ক মানদারির মধ্যে আছে না নাই? আছে না নাই? আরে মানদারির মুসলমান, আল্লাহ নবী জানায়া দেয়, দুনিয়ার জমিনে যারা পরকীয়া করবা, হালাল খাবার রেখিয়া অন্য পুরুষের সাথে সম্পর্ক করবা, হালাল খাবার খাই হালাল খাবার রেখিয়া স্ত্রী হালাল স্ত্রী রেখে অন্য মেয়ের সাথে সম্পর্ক করবা, কিয়ামতের ময়দানে মৃত্যুর পর থেকে কিয়ামত আগ পর্যন্ত তোমাকে পচা গোস্ত, নোংরা গোস্ত খাওয়ানো হবে। এরে মুসলমান, হাতে দূরে পায়া দূরে বলে যায়, আজ থেকে তওবা করো, কখনই আর পরকীয়া লিপ্ত হব না। এরে মুসলমান ভাইরা আমার, স্বামী
স্বামী স্ত্রী মহব্বত হালাল করছেন কে? আল্লাহ নবী জানায়া দেয় আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকুন ওয়া খিয়ারুকুম লিনিসাইকুম আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই পুরুষ প্রকৃত মুমিন, কথা খেয়াল করেন, ওই পুরুষটা প্রকৃত মুমিন যে মহিলা বলবে আমার স্বামীটা ভালো, আল্লাহু আকবার বলেন। কোন স্বামী কোন স্ত্রী বলবে আমার স্বামী ভালো, আল্লাহ নবী জানায় দেয় ওই পুরুষটা প্রকৃত ঈমানদার, আল্লাহু আকবার বলেন। কোন পুরুষ যদি বলে ওই আমার স্ত্রী ভালো, আমার স্ত্রী নেককার, আল্লাহ নবী জানায় দেয় ওই মহিলা নেককার প্রকৃত ঈমানদার, আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয় রে ইমানদারের মুসলমান, ও পদ্মালের মা বোনেরা, জান্নাতে যদি যেতে চাও স্বামীর খেদমত করো, রমজান মাসে রোজা রাখো, নিজের লজ্জা স্থান হেফাজত করো। এ মুসলমান, আল্লাহ নবী জানায়া দেয় যদি এই কাজগুলা করতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জান্নাত সহজ করে দিয়েছেন। জান্নাতে যেতে চাও সেই জান্নাতে তুমি প্রবেশ করতে পারবা। সুতাই রে মুসলমান ভাইরা আমার, কোন স্বামী যদি স্ত্রী মারা গিয়েছে, কোন স্বামী যদি দোয়া করে আল্লাহ আমার স্ত্রী নেককার, আমার স্ত্রীর মতো আর স্ত্রী হয় না, আল্লাহ নবী জানায় দেয় কোন স্বামী দোয়া করবে স্ত্রী নেককার, তাহলে ওই স্ত্রী সরাসরি জান্নাতে চলে যাবে। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। কোন স্বামীর জন্য যদি স্ত্রী দোয়া করে ও আল্লাহ আমার স্বামীর মতো আর স্বামী হয় না, আমার স্বামী বড় নেককার, আমার স্বামীর ঘরে আসার পর আমার স্বামী কখনো কষ্ট দেয় নাই, আমার বাবা আমার পরিবার ছেড়ে দিয়া আমার স্বামীর হাত ধরে আমি স্বামীর ঘরে আসলাম, মৃত্যুর আগ পর্যন্ত আমার স্বামী আমাকে কখনো কষ্ট দেয় নাই। ও আল্লাহ আমার স্বামীকে তুমি কবরে কষ্ট দিও না। আল্লাহ নবী জানায়া দেয় কোন স্বামী যদি কোন স্ত্রীর জন্য স্বামীর জন্য দোয়া করে, স্ত্রী দোয়া করতে দেরি, ওই স্বামী জান্নাতে যেতে দেরি করবে না। ঈমানের আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এ মুসলমান, জিনা করা যাবে না। জিনা যদি আজকে আমাদের সমাজে জিনা একমাত্র কারণ পরকিয়া। আর পরকিয়া কেন হয় জানো? আরে মুসলমান, ইসলাম কত সুন্দর আইন করে দিয়েছেন। ইসলামের নিয়ম কেমন জানো? আজকে সমাজে পরকিয়া হয়, স্বামী স্ত্রীর হক আদায় করে না, স্ত্রী স্বামীর হক আদায় করে না। তার মানে কি আজকে আমাদের স্বামীরা বছর কি বছর প্রবাসে থাকো, বছর কি বছর স্ত্রীকে রেখে চলে যাও। ইসলাম কি বলে জানো? আল্লাহ নবীর ইতিহাস খুলে দেখো, এখানে আলেম উলামা আছে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন ইসলাম কত সুন্দর নিয়ম করে দিয়েছে। আরে মুসলমান, ইসলাম যুদ্ধ করতে গিয়েছেন দুই ভাগ। কয় ভাগ? যুদ্ধ করতে গিয়েছেন দুই ভাগে। এক ভাগ যুদ্ধ করেছেন, আরেক ভাগ বাড়িতে 3 মাস। কয় মাস বলেন? 3 মাস। এক গ্রুপ যুদ্ধ করতে গিয়েছেন, আরেক গ্রুপ 3 মাস বাড়ির মধ্যে রেখেছেন। এই গ্রুপ যুদ্ধ করে আসলে আবার তারা যেত। ইসলাম সুন্দর নিয়ম, কথা কও ঠিক কিনা? কথা কও ঠিক কিনা? আরে মুসলমান, শুধু তাই নয়, আজকে আমাদের সমাজে বছর কি বছর পার হয়ে যায়, সন্তান ছেলে মেয়েকে বিবাহ দেয় না। কথা কও ঠিক কিনা? কি দেয় না? বিবাহ দেয় না। আজকে আমাদের সমাজে সময় মতো বিবাহ না দেওয়ার কারণে জিনা ব্যভিচারে বেড়ে যায়। এর কথা তো লম্বা হয়ে যাবে। আরে মুসলমান, ছেলে বিদেশে থাকে, কষ্ট করে বিদেশে গিয়েছে, 5 লাখ টাকা ঋণ করে বিদেশে গিয়েছে, 5 লাখ টাকা কষ্ট কইরা সুন্দরভাবে ঋণগুলো শোধ করেছে। এবার ছেলে বলে বাবা 5টা বছর বিদেশে থাকলাম, এখন বাংলাদেশে আসতে চাই। বাবা বলে এই মাত্র তো ঋণ শোধ করলে, আর কয়েক বছর পরে কয়েকটা টাকা জমা কর, কয়েকটা টাকা ইনভেস্ট কর, ব্যাংকে রাখ। হ্যাঁ, কয় লাখ টাকা করবো? 5 লাখ টাকা কর, তাহলে বাংলাদেশে তো বিবাহ করাবো। 5 লাখ টাকা করা শেষ। এবার ফোন দে বাবা, 5 লাখ টাকা জমাইলাম, এবার বাড়িতে আসি। বাবা ডাক দিয়া বলে না, একতলা বিল্ডিং এর কাজ শুরু করে দিয়েছি, কাজটা শেষ করে দেয়। এইভাবে সময় পার হয়ে যায়, লম্বা সময় পার হয়ে যায়। ওই দিকে তাকায়া দেয়
ছেলে জিনার সাথে লিপ্ত, মেয়ে জিনার সাথে লিপ্ত হয়ে গেছে, কি জবাব দিবে রে ভাই? কি জবাব দিবা? কি জবাব দিবা? ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা যুবককে ডাক দিয়া বলবে, সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান দুনিয়ার জমিনে তুমি জিনা কেন করলা, ব্যভিচার কেন করলা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দেয়, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লাআনান কাবীরা। সন্তানকে জিজ্ঞাসা করবে, এ সন্তান তুমি জিনা করে কেন হলা, ব্যভিচার কেন করলা, পরকিয়া কেন করলা? এরে মুসলমান সন্তান জবাব দিবে, ও আল্লাহ সময় মতো আমার বাবা আমাকে বিবাহ দেয় নাই, সময় মতো আমার বাবা আমাকে বিবাহ দেয় নাই, বাবা আমাকে সন্তান মনে করে নাই, বাবা আমাকে টাকার মেশিন মনে করেছে, বছর আমি কিভাবে থাকবো? শয়তানে ধোঁকায় জিনা করেছি মালিক, শয়তানে ধোঁকায় আমি ব্যভিচার করেছি আল্লাহ, যার কারণে আমি ব্যভিচার করলাম, যার কারণে আমি জিনা করলাম। ওই পিতা মাতাকে আমাকে সামনে এনে দাও, সামনে এনে দাও। ওই পিতা মাতাকে পারায়া পারায়া আমি জাহান্নামে যাব। আওয়াজ করে বলো নাউজুবিল্লাহ। এ মুসলমান লম্বা করব না। 4 নম্বর, 5 নম্বর যে কাজটা করা যাবে না, নামাজ ত্যাগ করা যাবে না, নামাজ ত্যাগ করা যাবে না। আমাদের সমাজে বেনামাজি বেশি না কম? আওয়াজ করে বলেন, বেশি না কম? কেমন কম জানো? যদি এলাকার ইমাম সাহেবকে জিজ্ঞাসা করা হয়, এই ইমাম সাহেব ফজরের অবস্থা কেমন? হুজুর মাঝে মাঝে আমি একাই পড়ি, এমন দেখা যায় মাঝে মাঝে একজন পাওয়া যায়। এমন ঘটনা আমাদের মানদারি হয় কি হয় না? হয় কি হয় না? আরে মুসলমান ভাইরা আমার, বেনামাজি কিভাবে হয়? এ মুসলমান, নামাজটা হুকুম করছেন কে? আরো জোরে কে? আল্লাহ। তুন আল্লাহ, যে আল্লাহ তোমাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠায়া দিছে। আরে মুসলমান মন দিয়ে শোনো, বেনামাজি হয়ে মৃত্যুবরণ করা যাবে না, বেনামাজি মৃত্যুবরণ করা যাবে না। এ মুসলমান, বেনামাজির মৃত্যু কেমন যন্ত্রণা হবে জানো? তোমরা প্রথমে বলেছো এ মানদারি মুসলমান, ও পদ্মাওয়ালের মা বোনেরা মন দিয়ে শুনো রে ভাই, এ মা বোনেরা শুনো, মা বোনেরা বেনামাজি হওয়া যা বেশি হয়, কথা কও ঠিক কিনা? বেনামাজি বেশি হয়। এ পদ্মাওয়ালের মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবারা, বেনামাজি হয় না। বেনামাজি হলে কেমন অবস্থা হবে জানো? আল্লাহ নবীর কথা সত্য না মিথ্যা আবার বলেন আরো জোরে। আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায় দেয়, এই বেনামাজি দল শোনো রে ভাই, বেনামাজি যখন মারা যাবে রে ভাই, বেনামাজি যখন মারা যাবে কবরে রাখবে, বেনামাজি যখন কবরে রাখা হবে, ওই বেনামাজির কবরে যখন রাখা হবে রে ভাই, বেনামাজির কবরটা কেমন হবে জানো? বেনামাজির কবরে একটা সাপ থাকবে রে মুসলমান। কথাগুলা গভীর মন দিয়ে সহকারে শোনো। বেনামাজির কবরে একটা সাপ থাকবে। সাপটা কত বড় জানো? সাপটা কত বড়? একটা মানুষ একদিন হেঁটে হেঁটে, যত দূর সময় রাস্তা লম্বা হয়, একজন মানুষ একদিন হেঁটে হেঁটে রাস্তা যত বড় হবে, সাপটা তত বড় হবে। নাউজুবিল্লাহ কন আরো জোরে নাউজুবিল্লাহ। এ মানদারির মুসলমান, শুধু তাই নয়, সাপটার চক্ষুগুলা হবে বড় লাল, কেমন ভয়ঙ্কর। সাপের আওয়াজটা হবে, সাপের শব্দ হবে, সাপের ভয়ঙ্কর আওয়াজ হবে। কেমন আওয়াজ? আকাশে যে বিদ্যুৎ ডাক দেয়, বজ্রপাত ডাক দেয়, মানুষ বজ্রপাত বিদ্যুৎ ডাক যখন দেয়, মানুষ আর বাইরে হয় না, ঘরে থাকে। কথা কও ঠিক কিনা? কেন কেন? যদি ঠাডা গায়ে পড়ে বাসা যাবে না, মারা যাব, এই ভয় নিয়ে ঘর থেকে বের হয় না রে ভাই। মুসলমান ভাইয়ের আমার, বেনামাজির কবরে যে সাপটা থাকবে, তার আওয়াজ হবে ভয়ঙ্কর। আল্লাহ নবী জানায়া দেয়,
ওই সাপটা যদি দুনিয়ার জমিনে আওয়াজ করত, মানুষ শোনার পর সব মানুষ বড় হয়ে যাইতো, শব্দ শুনতে পারত না রে ভাই। এই সাপ বেনামাজি কবরে থাকবে। এই বেনামাজি দল, আজ থেকে নিয়ত করো আর কখনো জীবনে নামাজ কাজা করব না রে ভাই। আল্লাহ নবী জানাইয়া দেয়, যারা ফজর কাজা করবা ওই সাপটা ফজর থেকে জোহর পর্যন্ত কামড় দিবে। কেমন কামড় দিবে জানো? একটা কামড় দিবে বেনামাজি 70 হাত মাটির নিচে চলে যাবে। নাউজুবিল্লাহ কন, আরো জোরে নাউজুবিল্লাহ। ইমানদারের মুসলমান, এই কথাগুলা তোমার আমার বানানো কারো কথা না। আল্লাহ নবী জানায় দেয় রে মুসলমান, বেনামাজি যখন কবর রাখবে, ফজর যারা নষ্ট করবা, ফজর যারা পড়বা না, ফজর থেকে জোহর পর্যন্ত কামড় দিবে। কেমন কামড় দিবে জানো? একটা কামড় দিবে বেনামাজি 70 হাত মাটির নিচে চলে যাবে রে ভাই। মুসলমান, যারা জোহর নষ্ট করবা, জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে। কেমন কামড় দিবে রে ভাই? একটা কামড় দিবে বেনামাজি 70 হাত মাটির নিচে চলে যাবে রে ভাই। আবার কবর থেকে উঠবে, কবর থেকে উঠার পর আবার দর্শন করবে। মুসলমান, যারা আসর নষ্ট করবা, আসর থেকে মাগরিব পর্যন্ত কামড় দিবে। কেমন কামড় দিবে রে ভাই? একটা কামড় দিবে বেনামাজি 70 হাত মাটির নিচে চলে যাবে। নাউজুবিল্লাহ কন, আরো জোরে নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, পদ্মাওয়ালের মা বোনেরা শুনে নাও, যারা মাগরিব নষ্ট করবা, মাগরিব থেকে এশা পর্যন্ত কামড় দিবে। যারা এশা নষ্ট করবা, এশার থেকে ফজর পর্যন্ত সারা রাত কামড় দিবে। কেমন কামড় দিবে জানো? একটা কামড় দিবে রে ভাই, বেনামাজি 70 হাত মাটির নিচে চলে যাবে রে ভাই। আর আল্লাহ তাআলা জানায়া দেয় রে মুসলমান, নামাজ বললে লাভ কি জানো? নামাজ বললে কি লাভ জানো? মৃত্যু আগ পর্যন্ত নামাজ পড়বা। নামাজি বান্দার জন্য কত সুন্দর করে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দিছি। যারা আমার নামাজকে হেফাজত করবা, যারা আমার নামাজকে নিয়ামতন পড়বা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিব। ঈমানের আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায়া দেয়, ইমানদারের মুসলমান, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। চিল্লায়া বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায়া দেয়, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা আমার নামাজকে হেফাজত করবা, যারা আমার নামাজকে নিয়মত আদায় করবা, উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি আল্লাহ তোমাদেরকে একটা অধিকারী বানায়া দিব। আমি আল্লাহ তোমাদেরকে একটা জান্নাতের মালিক বানায়া দিব। কেমন জান্নাত? কেমন জান্নাত? আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। কেমন জান্নাত? কেমন জান্নাত? আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত, সবচেয়ে নিয়ামতের জান্নাত, সবচেয়ে সুন্দর জান্নাত, আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। যারা নামাজকে হেফাজত করবে, ওই বান্দা বান্দিকে আমার আল্লাহ, তোমার আল্লাহ, বিশ্বজগতের প্রতিপালক, ওই নামাজি বান্দা বান্দিকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিবে। ঈমানের আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। জান্নাতুল ফেরদাউসের মালিক
মালিক বানায় দিবে। এ জান্নাতুল ফেরদাউস কেমন জান্নাত জানো? যে জান্নাতে যারা একবার ঢুকবে ওই জান্নাতে একটা বিশেষ লোক থাকবে, একটা বিশেষ লোক থাকবে, মানুষ থাকবে। মানুষটাকে জানো? এই মানুষটা আর কেউ না, তোমার আমার কলিজা, তোমার আমার জীবন, তোমার আমার জীবন। এর বিশ্ব জগতে রহমাতুল লিল আলামিন আল্লাহ নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জান্নাতে ফেরদাউসে প্রবেশ করবে, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর হাবিব, ওই তাদের সাথে আমি আল্লাহ নবী বন্ধু হয়ে থাকবো। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে নিয়ত করো, ও আজকে জান্নাতের বাগান থেকে নিয়ত করো, জীবন চলে যাবে রে। আজ থেকে নিয়ত করলাম কখনোই বেনামাজি হবে না। এই সাক্ষী কে দিতে পারবা? দুইটা হাত তুলে আমার মালিককে দেখায়া দাও। ও আল্লাহ, ও দয়াল মালিক, ইমানদারির মুসলমান গুলা নিয়ত করেছে আর কখনোই বেনামাজি হবে না, আর কখনোই নামাজ ত্যাগ করবে না। আল্লাহ তুমি কবুল করে নাও, বলা আমিন, বলা আমিন। ও মুসলমান, বেনামাজি হব? বেনামাজি হব? 6 নম্বর সংক্ষেপ বলে দেই। 6 নম্বর হলো পিতা মাতায় কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতায় কি করা যাবে না? কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতায় কষ্ট দিলে ইবাদত বন্দেগী হবে, কথা কোন হবে? পিতা মাতাকে কষ্ট দিয়া তুমি কাবা করে গিরাত ধরবা, লাভ 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 নাই। এই বয়ান তো অনেক লম্বা সময় লাগবে। যাই হোক, পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে, কষ্ট দেওয়া যাবে না। ও মুসলমান, যারা পিতা মাতাকে কষ্ট দিয়েছো, আল্লাহর রাস্তায় পিতা মাতা কিছু ক্ষমা চাইবা। জানো মুসলমান, আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর গোলামির পরে যে কথাগুলা বলেছেন, যার কথা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ইবাদতের পরে যার প্রতি ইহসান করতে হবে। ইহসান হলো আরবি শব্দ, এর বাংলা ব্যাখ্যা হলো সৎ ব্যবহার করা। কি ব্যবহার করা? সৎ ব্যবহার করা। সন্তান পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে। কি ব্যবহার করবে? সৎ ব্যবহার করবে। যে সন্তানের প্রতি পিতা মাতা সন্তুষ্ট, আমার মালিক সন্তুষ্ট। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আর যে পিতা মাতা সন্তানের প্রতি সন্তুষ্ট না, নারাজ হয়ে আছে, আল্লাহ নবী বলেন, ও সন্তান, আমার আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে আছে। নাউজুবিল্লাহ কোন? ওই সন্তান যদি কাবা ঘরে ইমাম হয়ে থাকে, ওই সন্তান যদি বক্তা তক্তাও হয়, লাভ 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 নেই। এবার সিদ্ধান্ত আপনার, পিতা মাতার সেবা করবেন না আঘাত করবেন, আপনার ইচ্ছা। জান্নাত জান্নাত পেতে হলে পিতা মাতার খেদমত করতে ইনশাআল্লাহ। ও মুসলমান, এই জন্য আপনাকে আর কষ্ট দিব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 6টার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। 1 নম্বর কি বলেন? শিরিক। 1 নম্বর কি? শিরিক। 2 নম্বর হারাম। 3 নম্বর নেই বিচার। 4 নম্বর জিনা। 5 নম্বর নামাজ ত্যাগ করা যাবে না। 6 নম্বর পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না। এই 6টার উপর আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? এই 6টার উপর যারা আমল করবে, আমি বিশ্বাস এই মাহফিলকে সাক্ষী রেখে বলতে চাই, বলে যাই, এই 6টার উপর যারা আমল করবে তাহলে ইমান ঠিক হয়ে যাবে। আর যার ইমান ঠিক, তার নেক আমল ঠিক। আর যার নেক আমল ঠিক, আল্লাহ তাআলা বলে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। তুমি মরতে দেরি, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 6টার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। আর কষ্ট দিব না। সবাই আমার কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে, কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদরদি আল্লাহ, বিশ্বজগতের প্রতিপালক মাবুদ রব্বুল আলামিন, গভীর রজনীতে নিশিরাতে আল্লাহ এই বান্দাগুলা আল্লাহ হারামে, আল্লাহ হালাল, আল্লাহ আরামে গুম হারাম করিয়া, পদ্মাওয়ালের মা বোনেরা
নিশিরাত্রে হাত তুলেছে রে মালিক। আল্লাহ খুব কষ্ট করে মেহনত করে জান্নাতে বাগানে সাজিয়েছি আল্লাহ। আল্লাহ মাহফিল শুরু থেকে পর্যন্ত যারা মেহনত করেছে আল্লাহ সকলকে তুমি মাফ করায়া দাও, সকলের মা বড় গুনাহগুলা মাফ করায়া দাও। আল্লাহ মাহফিল শুরু থেকে পর্যন্ত যারা কষ্ট পরিশ্রম করেছে এলাকার মানুষ সহ মা বোনেরা আল্লাহ যা দান করেছে সকল দান তুমি কবুল মঞ্জুর করে নাও। এর বিনিময় আল্লাহ আমাদের সকলকে ইমানে মৃত্যু দান করে দাও। আল্লাহ এই মাদ্রাসা কবুল করে নাও। এই মাদ্রাসা তুমি আল্লাহ দাওরা হাদিস পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসা তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। শিক্ষক মহাতেম সাহেব বড় হুজুর সকলকে কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসার সভাপতি আজকের মাহফিলের সভাপতি তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যারা দীর্ঘ সময় তোমার কোরআন হাদিস থেকে নসিহত শুনেছে আল্লাহ সকলকে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ এলাকার মধ্যে যারা প্রবাসী আছে প্রবাস জিন্দেগি বরকতময় করে দাও। এলাকার মধ্যে যে গুরুস্থান রয়েছে গুরুস্থান কবরবাসীকে তুমি মাফ করায়া দাও রব্বুল আলামিন। যারা হাত তুলছে রে মালিক এই জান্নাতের বাগানে যারা হাত তুলছে যার মা নাই বাবা নাই ওই দুঃখিনী মা বাবার কবরে তুমি আযাব দিও না আল্লাহ। ইতিমের হাতের উসিলায় করে ওই মা বাবার জীবন গুনাহগুলো তুমি মাফ করায়া দাও আল্লাহ। সন্তানের হাতের উসিলা করে মা বাবার জিন্দেগির জীবন গুনাহ মাফ করায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত বন্দি করা তৌফিক দান করে দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।